পোষা দুটি কুকুরের মৃত্যুর সুখ সহ্য করতে না পেরে মালিকের আত্মহত্যা, এমনটাই ঘটনার খবর সামনে এসেছে শ্রীভূমি শহর থেকে। ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য বিরাজ করছে গোটা শহর জুড়ে। ভালোবাসার পুষ্যদের হারানোর যন্ত্রণা যে কতটা ভয়ানক হতে পারে তারই এক চরম মর্মান্তিক নিদর্শন দেখলো শ্রীভূমি শহর। নিজের দুটি পোষা কুকুরের মৃত্যুর সুখ সামলাতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিলেন এক ব্যক্তি। মৃত ব্যক্তির নাম দৈপায়ন সেন। শ্রীভূমির নীলমণি রোডের বাসিন্দা দৈপায়নের এই চরম সিদ্ধান্তে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। শ্রীভূমি শহরের নীলমণি রোডের বাসিন্দা দৈপায়ন সেনের কাছে তার দুটি পোষা কুকুর কেবল জন্তু ছিল না, ছিল পরিবারের সদস্যের মতো। সম্প্রতি দুটি পোষ্যরই মৃত্যু হয়, আর সেই সুখেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন দৈপায়ন। পুলিশ সূত্রে জানা গেছে, আত্মহত্যার আগে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন স্ট্যাটাসও দিয়েছিলেন তিনি। সেখানে তিনি স্পষ্ট লিখে যান, তার এই মৃত্যুর জন্য অন্য কেউ দায়ী নন। দুটি প্রিয় পোষা প্রাণীর মৃত্যুর শোক সহ্য করতে না পেরেই তিনি নিজের জীবন শেষ করার মতো এই চরম ও কঠিন পথ বেছে নিচ্ছেন। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ও শোকের সৃষ্টি হয়েছে। পুলিশ ইতিমধ্যেই মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার পরবর্তী তদন্ত শুরু করেছে। অবলা প্রাণীর প্রতি মানুষের এই চরম ভালোবাসার এমন পরিণতি স্তব্ধ করে দিয়েছে প্রতিবেশীদেরও। ব্যুরো রিপোর্ট, আমার সোনার কালীগঞ্জ। ওই পেট্রোল পাম্পের ওখানে সেন মেডিকেলটা আমার, ও আমার ওখানেও যেত আড্ডা মারতো, বিজেপির সাথেও ছিল। মানে রিয়েলি নাইস পারসন, সত্যিকারের ভালো মানুষ। ওর কথাবার্তার স্টাইল ছিল আলাদা, ইংলিশ প্রনাউন্সিয়েশন একটা হাই লেভেলের, হাইলি এডুকেটেড ফ্যামিলি। ও যে কি স্ট্যাটাস দিয়েছে এবং কি জন্য না, আমি এসব কিছু এখন অবধি দেখিনি, ঠিক আছে, পরে দিয়ে দেখবো হয়তো কি কি দিয়েছে। কুকুর দুটো মারা যাওয়ার জন্যই এরকম ও ডিসিশন নিয়েছিল, ঠিক আছে। ওর কি বলবো, কোনো একটা ভালো ফ্রেন্ডসের সাথে যদি ও একটু যদি কথা বলতো এই ব্যাপারে, একটু যদি কথা বলতে, ডিসকাস করতে, এই হয়েছে, কারোর সাথে তো কিছুই তো বলেনি না। শুনেছি ও রাস্তার মধ্যে যখন কোনো পশু দেখতো বা কুকুর বিশেষ করে, বা কোভিডের টাইমে ও অনেক সেবা শুশ্রূষা করে। 2019 থেকে তো আমি আমার পেট্রোল এরিয়াতে 9টা কুকুর তো আমি দেখছি। আমার আন্ডারই 9টা কুকুর আছে, স্টে ডগস, দে আর নট স্ট্রিট ডগস, আমরা বলি স্টে ডগস। ও আমাকে হেল্প করতো, তারপরে থানার সামনে আছে আরেকজন, ও আমাকে হেল্প করতো। তারপরে এখানে আরেকজন ম্যাডাম আছেন, উনি প্রায় কি রাস্তার কুকুর দেবে খাওয়া দাওয়া দিতে। হ্যাঁ, আমাদের বাড়িতে যতজনের ঘরের লাস্টে খাবার দাবার এক্সট্রা থেকে যায়, আমি ওটা, মানে আমাদের ফ্যামিলিটা একটু বড় তো, সেন ব্রাদার্সের ফ্যামিলি, সেন কোম্পানির বাড়ি বলে সবাই চেনে, অত সিভিল আছে। সবার ঘর থেকে খাবার জোগাড় করে আমরা প্রত্যেক কুকুরদেরকে রাত্রিবেলা দিতাম, যাতে মানুষে না দেখে। আমরা লাইমলাইটে আসতে চাই না, আমরা লুকিয়ে কাজ করি। আই এম সরি, আই এম উইক অন, আমি বাংলাতে কথা বলি। হ্যাঁ হ্যাঁ বলো। ওর সাথে পরিচয় আমার অনেক দিনের। ও মানুষ হিসাবে দ্য বেস্ট। ওর যেরকম মানুষের সাথে ব্যবহার, তারপরে ডগ লাভার, মানে ডগদের জন্য ও মানে পৃথিবীর সব কিছুই করতে পারতো। এরকম ঘর সংসার ছেড়ে ও কুকুরদেরকে নিয়ে গুয়াহাটি যেত, ওই ডাক্তারকে দেখাতো, ওই ডাক্তারকে দেখাতো। বা আমাদেরও কোনো কিছু পেট যদি পেটের মানে আছে না, অনেক ধরনের পেট, কুকুরদের আর কোনো কিছু প্রবলেম হলে ওর সাথেই যোগাযোগ করতাম। রিয়েলি নাইস পারসন। ও যে এই ধরনের ঘটনাটা করবে ভাবা যায় না। একটা ঘটনা, মানে রাতেই এই ঘটনা হয়েছিল, আমি রাতিপুৱাহে মানে গম পাইছোঁ। তেখেতে মানে পশু প্ৰেমী আছিলে, খুব ভাল ল'ৰা আছিলে। আজি তেওঁৰ মানে শেষ ক্ষেত্ৰত বহু তেওঁৰ বন্ধু বান্ধৱ আহিছে, মানে সমবেদনা জনাবৰ কাৰণে আহিছে। আৰু ভাল ল'ৰা আছিলে, আৰু মানে সদায় সকলোৱে জানে যে খুব পশু প্ৰেমী আছিলে। খুব মানে দুটা ডগ আছিলে তেখেতৰ। তেওঁৰ দুটা ডগ কিছুদিনমান আগতে ঢুকাই গৈছে।
দেখা নাই, মই শুনিছোঁ ষ্টেটাছ দিছে যে সি মানে তেওঁৰ লগত লগ কৰিব খুজিছে, সেইটোৰ কাৰণে আজি দুখাই গৈছে। তেওঁ কিবা কুকুৰক খুব আদৰ যত্ন কৰিছিল। হয় হয় হয়, সদায় কেইদিনমান আগতেও শুনিছোঁ কিবা আছিলে ট্ৰিটমেণ্টৰ কাৰণে সদায় গুৱাহাটীত লৈ গৈছিলে, মানে হোটেলত লৈ গৈছিলে ট্ৰিটমেণ্টৰ কাৰণে বহু মানে চেষ্টা কৰিছে বচাবৰ কাৰণে, কিন্তু বচাব পৰা নাই, সেইটোৱে শুনিছোঁ। কেনেকুৱা ল'ৰা আছিল? ভাল, বহু ভাল, কাৰণ টাউনত সকলোৱে চিনি পায়, তেখেতক ভাল ল'ৰা আছে। খুবই ভালো আছে।